হ্যালো সবাইকে, আদিপস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। চলো আমরা সমাধানে চলে যাই। এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে, যেখানে কয়েকটি বস্তু সম্পর্কে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। দেখো, এখানে তোমাদেরকে ছকটির বাকি অংশ দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। দেখো, এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে, এটি তোমরা ভালোভাবে দেখে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে একটি মডেল তৈরির বিবরণ দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে এবং একটি মডেল তৈরি করে নিবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এই ছকে চুলায় রান্নার জন্য ধাতু নাকি অধাতু কোনটি বেশি উপযোগী তা দেওয়া হয়েছে, এটি তোমরা ভালোভাবে দেখে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে, এই ছকটি তোমরা ভালোভাবে পূরণ করে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থের তিনটি পার্থক্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে শিখে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে তিনটি কাজ দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে শিখে নিবে। এখানে তোমাদেরকে চতুর্থ কাজটি দেওয়া হয়েছে, এইটিও তোমরা ভালোভাবে শিখে নিবে। চলো আমরা পরবর্তী ছকে চলে যাই। এখানে তোমাদেরকে মৌলের সংকেত এবং কোন মৌলে কয়টি পরমাণু রয়েছে তা দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে শিখে নিবে। চলো আমরা পরের ছকে চলে যাই। এখানে তোমাদেরকে এই অধ্যায়ের শেষ দুইটি কাজ দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে শিখে নিবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আদিপস অনলাইন ক্লাস থেকে। পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। ভিডিওটিতে তোমরা অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।